से बोलो জয় মাতা দি। प्यार से बोलो जय माता दी। কেমন দর্শন হলো? ভালো, সুন্দর। ভালো। এত সুন্দর। এখানে জুতার স্ট্যান্ড। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দির। আমাদের সাথে আজকে পুরো অ্যাড্রেসটাই মানে শেয়ার করবো। এখান থেকে আমরা যাব ভরলিমুখ হয়ে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ না বৈষ্ণোদেবী মন্দিরে, আমাদের গুয়াহাটিতেও সেমই, এরকম বাইরেও অ্যালাউ না। কিন্তু হ্যাঁ, আউটসাইড জায়গাটা তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি। আর যারা যারা যাওনি একবার হলেও মানে যাও এই মন্দিরে, সত্যি খুব ভালো লাগে। অনেকে জানো, অনেকে জানেও না যে এই জায়গাটাতে মন্দির আছে, কিন্তু একটু ভিতরের দিকে। তো ওখান দিয়ে আবার সেগুন বাড়িও বের হওয়া যায়। ওই রাস্তাটা দিয়ে আমরা কখনো কখনো কী করি, মালিগাঁও দিয়ে গিয়ে আবার সেগুন বাড়ি হয়ে কালা পাহাড় দিয়ে বেরোয় যাই। তো এটাই, তো যাবো এখন। আর মানে যাবো মানে মারাও আমার আগে যায়নি, তো মাকে আমি বললাম চলো একটা মন্দিরে নিয়ে যাবো, ভালো লাগবে তোমার গেলে, তুমিও আগে যাওনি। তো মা, ভাই, আমি আরও যাচ্ছি। তো চলো এখন বেরোই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখান থেকে আমি অ্যাড্রেসটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। বৈষ্ণোদেবী মন্দির যদি যেতে চাও তো কীভাবে যেতে হবে। এই জায়গাটাতে আছি আমরা এখন, মানে ভরলিমুখ সাইডেই তো কার্নিভাল হচ্ছে, জানোই তোমরা যারা যা গেছো অলরেডি কার্নিভালে। তো যাই হোক, ভরলিমুখতে একদম স্ট্রেট যেতে হবে। এই যে এখানে আছে মোমো ঘর। তো এখন তো রোড এইদিকে বানাচ্ছে, তার জন্য এইদিকে রোডটা ক্লোজ আছে, দেখো সব টিন ঠিন দেখা যাচ্ছে। তবে স্ট্রেট মানে যেতে থাকতে লাগবে, কোনো দিকে ডাইবাই নাই এখন। তারপরে স্ট্রেট আসার পর ফ্লাইওভার পাবে, ফ্লাইওভার নিচে দিয়ে আসতে হবে। নিচে দিয়ে এসে দেন একদম লেফটে ঢুকে যেতে হবে, মানে মালিগাঁও। তো মালিগাঁও ঢুকে যাওয়ার পরই তো আমরা পেয়ে যাব এই যে দেখো, আবার তোমাদেরকে ঘুরিয়ে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম, ফ্লাইওভারে দিয়ে তারপরে লেফট সাইডে ঢুকে যেতে হবে। তো ঢুকে গেছি, আর এখন একটু জাম আছে। আর এইদিকে সাইডে দুধারেই তো খুব সুন্দর বাজার বসে, মালিগাঁওয়ের বাজার। আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, এই যে ফ্লাইওভারের নিচে দিয়ে এসে মালিগাঁও ঢুকে যেতে হবে। আমি জানি হয়তো কেউ কেউ ভাবছো যে গুগল ম্যাপে তো আজকাল অ্যাড্রেস পাওয়াই যায়, ব্লগে না বললেও হয় এত ডিটেলসে, তাও স্টিল বলে দিচ্ছি কারো যদি হেল্প হয়। আর যারা গেছো অলরেডি তারা তো জানে। যাই হোক, আমরা এখন যেখানে যাচ্ছি ওখানে কথা বলি। আমরা যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দির, মাতা রানীর এখানে। তো বাজারটা ক্রস করে আমরা পেয়ে গেলাম রেল লাইন। তো এই যে রেল লাইনটা ক্রস করব এখন। কিছুক্ষণের মধ্যে তোমরা আরেকটা জায়গা দেখতে পারবে, ওটা দেখে তোমরা আরও মানে বুঝে যাবে যে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোনখানে আছে। তো এই দেখো, এখানে একটা লেফটের রাস্তা আছে, কিন্তু এটা ঢুকবে না, একদম স্ট্রেট আসতে হবে, ঠিক আছে? স্ট্রেট আস্তে আস্তে আবার তোমরা বাজার পেয়ে যাবে। এই যে, আর এই দেখো মেন এই যে পয়েন্টটা, এই যে ফুলের মতো করা আছে স্ট্রিট লাইট দিয়ে, সাইডে পার্কের মতো, এই দিক দিয়ে মানে লেফটে ঢুকে যেতে হবে। লেফটে ঢুকে তোমরা অ্যাড্রেসটা দেখে বুঝেই যাচ্ছ আই থিঙ্ক ভিডিওতেই, কোথাও দিয়ে ঢুকতে হবে। এইভাবে গিয়ে তারপর হাতের লেফট সাইডে দিয়ে ঢুকে যেতে হবে। তো লেফট সাইডে ঢুকতে না ঢুকতে এই যে পেয়ে গেছি আমরা, কি বলো তো, গোশালা। তো এই হচ্ছে মালিগাঁও গোশালা সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে রাস্তাটা। ওদেরকে আগেও বললাম এদিক দিয়ে সেগুনবাড়ি পাহাড় হয়েও বের হওয়া যায়, কালা পাহাড়। তো যাই হোক, এখান থেকে একদম স্ট্রেট যেতে হবে। এক কথায় বলতে গেলে মিঠা আম অনেকেই হয়তো চিনো মালিগাঁও। তো এই রাস্তাটাতেই এখন আমরা আছি। আর এখানে তো যে সাইডে দেখতেই পাচ্ছ তোমরা গোশালা ছিল, তো গোশালার সাইডে দিয়ে আমরা বের হয়ে গেছি। তো তারপর একদম স্ট্রেট আসতে হবে, নো ডাই অ্যান্ড নো বাই। তো এই দেখো আরেকটা রাস্তা যাচ্ছে সাইডের দিকে, মানে লেফট সাইডে, কিন্তু ওখানে ঢুকতে হবে না, একদম স্ট্রেটই আসতে হবে। মানে একটু তো দূর আছেই, মালিগাঁও থেকে একটু ভিতরের দিকে জায়গাটা। আসতে না আসতে তোমরা এই দেখো, এখানে রাইট সাইডে অ্যাড্রেসও লেখা আছে, মানে জায়গাটার নাম লেখা আছে, কোন জায়গাটাতে এখন আমরা আছি বর্তমান, দেবকোটানগর, মালিগাঁও দেবকোটানগর। তো আমরা এখন এসেছি 6টা সাড়ে 6টা নাগাদ, সন্ধ্যার আরতি পাবো। তোমরা চাইলে তোমরা মর্নিংও আসতে পারো, টাইমিংটা আমি তোমাদেরকে ব্লগের লাস্টে বলে দেবো, ঠিক আছে? তো এই যে বলতে না বলতে আমরা পেয়ে গেছি বৈষ্ণোদেবী মন্দির, যা টিচার থেকে দেখা যাচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। তো এই যে এসএস এন্টারপ্রাইজ মানে অপোজিট সাইডে পেয়ে যাবে তোমরা। মানে আমি রাস্তাটা ভালো করে বুঝে দেওয়ার জন্য তোমাদেরকে একদম পাই টু পাই দেখিয়ে দিচ্ছি সব কিছু। তো এই দেখছো একদম রাস্তার লগেই, হাতের তুমি বললাম না জাস্ট স্ট্রেট আসতে হবে, স্ট্রেট এসে হাতের রাইট সাইডে পেয়ে যাবে। চলো, বাইক পার্কিং করছে দুজনে, জিজু আর শালা, তারপর আমরা উপরে যাব। চলো। তাহলে মন্দিরে ঢোকার আগে তোমাদের সাথে আমার কিছু ফিলিংস শেয়ার করি। এখানে আমরা অনেকবারই আগে এসেছি, ফ্রেন্ডের সাথে হোক, ফ্রেন্ডের সাথেই বেশিরভাগ এসেছি, বা আমরা দুজন একাও এসেছি, কিন্তু মার ভাইকে নিয়ে প্রথমবারই আসলাম। তো মানে
এখানে না আসলে বুঝতে মানে বোঝা যায় না যে কতটা ভালো লাগার জায়গা একটা, মানে এত স্নিগ্ধ, উপরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে দোকান টোকানে সব পেয়ে যাবে ঠাকুরের জিনিস টিনিস কেনার জন্য বা হাত ধোয়ার জায়গাটা সব থেকে ভালো লাগে। কখন কখন হ্যাঁ এটা তো ঠিক আছে, দর্শন করলে মাকে অবভিয়াসলি ভালোই লাগে সবসময়, কিন্তু আরতির সময় মানে আরতির সময়টা একটা অন্যরকমই এমবিয়েন্স ক্রিয়েট করে আর কি, খুব ভালো লাগে। সবাই মিলে যখন গান টান করছে, হাততালি দিচ্ছে, তারপরে করতাল টরতাল বাজাচ্ছে, দেন ঘন্টা সবাই একসাথে বাজাচ্ছে, একটা অন্যরকম সাউন্ড হয়, খুবই ভালো লাগে। মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। চলো বাইরে এখান থেকেই ক্যামেরা অফ করছি, তারপরে ক্যামেরা বন্ধ। দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে সবাই, ভাই মা, কেমন দর্শন হলো? ভালো খুব ভালো। এত সুন্দর আরতি হলো, সব কিছু দেখলাম বসে বসে। মা তো মার ভাই প্রথমবার এসেছে না? হ্যাঁ, তো যাই হোক, এখন একটা ফটো তুলে তারপর বেরিয়ে যাবো। ভিতরে তো ভিডিও করতে পারিনি, এনে মোবাইল এলাও না, কিন্তু তোমরা অবশ্যই এসো। 7টার থেকে আরতি শুরু হয়। ব্যাক ক্যামেরা করে জায়গাটা দেখিয়ে দাও। হ্যাঁ, ব্যাক দেখিয়ে- ক্যামেরা করে এইদিকে দেখাও, অ্যাড্রেসটা আছে কিন্তু। হ্যাঁ দেখিয়ে দেবো। আর 7টার সময় থেকে আরতি শুরু হয়, তো ওই সময় আর মর্নিংও বোধ একবার। সকালবেলা 7 AM to 11 AM আর বিকেলে 4 PM to 8 PM বললে হাসো। খোলা। হ্যাঁ মানে খোলা থাকে। আর মেনলি আমরা আমরা এই টাইমে এসেছি, তো আমরা 7টার থেকে আরতি পেয়েছি। তোমার ভুগো দেয় না দিনের বেলা। আরতি যখন হয় না, একদম কি বলবো, খুব ভালো লাগে না মা? মায়ের বিশ্বাস তো খুলে না। তো ওরা তো ওদেরকে মাথার মধ্যে ইসে করে দেয় আর কি, বেঁধে দেয়। আর আমাদের তো উন্না থাকে না, তো আমরা উন্নাটাই মাথাতে পেঁচিয়ে নিই। তো মালিগাঁও এটা কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসটা তোমাদেরকে ভালো করে দেখে। দেবঘটনগর ওয়েস্ট বড়াগাঁও। ঠিক আছে, এই যে দেবগোটা নগর, ওয়েস্ট বড়াগাঁও। ওয়েস্ট বরাগাঁ, জয় মাতা বৈষ্ণো দেবী টেম্পল। বললো তো যে ইসলাম বৃষ্টি নামলেও ভিজবো না, কামাখ্যা মন্দির মতন বসে। তো আমরা বেরিয়ে গেছি, মোটামুটি 8টা মতো বাজে। আমরা এসেছিলাম 6:30। খুব ভালো একটা টাইম কাটালাম ঠাকুরের এখানে, মাতা রানীর এখানে। ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই তোমরা এখানে একবার হলেও ভিজিট করো, খুব ভালো লাগবে যারা এখনো আসোনি। টাটা, গুড নাইট, জয় মাতা দি। जय माता दी, जोर से बोलो। জয় মাতা দি। प्यार से बोलो जय माता दी। চলো বাই বাই, সবার খুব ভালো। কিছু কিছু জায়গা সত্যি ক্যামেরা অ্যালাউ না থাকাটাই ভালো, যেমনটা মন্দিরে গেছিলাম, এখন বৈষ্ণোদেবী ক্যামেরা অ্যালাউ ছিল না। ক্যামেরা থাকলে না সব কিছুতে মানে কনসেন্ট্রেট করা কম হয় আর কি, ক্যামেরার দিকে বেশি মন থাকে। এরকম কিছু কিছু জায়গাতে এরকম ক্যামেরা অ্যালাউ না থাকাটাই ভালো, তাই না?